হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বায়োলজি নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম জিএম। জিএম মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড খাদ্য ফসল। সো লেটস স্টার্ট। তো এখানে বলা হচ্ছে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে সকল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলে। পৃথিবী জুড়ে এখন প্রায় 30টি দেশ জিএম ফসল জেনেটিক্যালি মডিফাইড ক্রপ উৎপাদন করছে। গত 22 জানুয়ারি 2014 বাংলাদেশে প্রথম একটি জিএম খাদ্য ফসল বিটি বেগুন। তারপরে এখানে বলা হচ্ছে চাষের জন্য সরকার অনুমোদন দিয়েছে, এর 4টি জাত নির্বাচিত কৃষকের কাছে বিতরণ করা হয়েছে। তারপরে এখানে বলা হচ্ছে বিটি বেগুন কি। বিটি বেগুন হচ্ছে বেসিউডাস, তারপরে এখানে বিজ্ঞানীর একটা নাম দেওয়া আছে, একটা একটু কঠিন যার জন্য এটা উচ্চারণ করা যাচ্ছে না। তারপরে এখানে তারা বলতেছে নামক একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন ক্রাই 1AC বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। তো আমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বিষয়টা আছে এটা যারা পড়েছেন তারা জানেন যে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ফসলগুলো উৎপাদন করা হয়। আমরা কিন্তু আইসিটিতে পড়েছি, তো ওইটাই হচ্ছে এই বিষয়টা। আশা করি বুঝতে পারবেন যদি আপনারা আইসিটির বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হন। ওখানে আরো বিস্তারিত অনেক সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে সাধারণ বেগুন ও বিটি বেগুনের মধ্যে পার্থক্য হলো এক প্রকার পোকা সাধারণ বেগুন গাছের কচি ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে ফেলে, যার ফলে ফলন দারুণভাবে হ্রাস পায়। পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য কৃষককে প্রতি সিজন 60 থেকে 180 বার পোকানাশক ঔষধ স্প্রে করতে হয়। তারপরে এখানে বলা হচ্ছে বিটি বেগুনে ওই পোকার আক্রমণ হবে না, তাই পোকানাশক ঔষধ স্প্রে করতে হবে না। তারপরে এখানে বলা হচ্ছে পোকানাশক স্প্রে করলে কি হয়। বেগুন খেতে পোকানাশক স্প্রে করলে পোকার আক্রমণ থেকে গাছ ও ফসল রক্ষা পায়, তবে বেগুনের সাথে ওষুধ মানবদেহের প্রবেশ করে এবং পরিমাণে ক্যান্সার এর মতো মারাত্মক রোগ হয়। তারপর মাটি ও পরিবেশ বিষাক্ত হয়, কৃষকের 1000 টাকার ওষুধ কিনতে হয় এবং বহু কর্মঘণ্টা ব্যয় করে ওষুধ স্প্রে করতে হয়। ওষুধ স্প্রেকারী ব্যক্তি ও এক সময় এই বিষ দ্বারা আক্রান্ত হয়। এতে কেবলমাত্র ওষুধ প্রস্তুতকারী কোম্পানি লাভবান হয়, তাই আর সবাই ক্ষতিগ্রস্ত হয়। তারপরে এখানে আরো আলোচনা করা হয়েছে যেমন আরো বিস্তারিত, যেমন নদী নালা খাল বিল ইত্যাদি দূষিত হয়। তারপরে এখানে বিটি বেগুন চাষ করলে কি লাভ হবে, জিএম ফসল কি ক্ষতিকর, মানে এইসব বিস্তারিত আলোচনা করা হয়েছে। এগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।